আদাব, নমস্কার। আমি ডাক্তার শুভকুমার ভৌমিক, একজন জেনারেল প্র্যাকটিশনার এবং জনস্বাস্থ্য বিশেষজ্ঞ হিসেবে আছি। আজকে আমরা যে বিষয় নিয়ে কথা বলব সেটা হচ্ছে বর্তমানে আমাদের মধ্যে ঠিক এই সিজনে সবচেয়ে বেশি পরিমাণ যেটা আমরা রোগ দেখতে পাচ্ছি আমাদের জেনারেল প্র্যাকটিসে সেটা হচ্ছে স্ক্যাবিস রোগ বলে থাকি আমরা এটাকে। তো আমাদের সবার একটা প্রশ্ন থাকে যে স্ক্যাবিস রোগটা ভালো হচ্ছে না বা হচ্ছে সঠিক ডাক্তারের পরামর্শ নেওয়ার পরও ভালো হচ্ছে না। বাট আমার মনে হয় আমাদের কিছু ভুল আ ধারণা এবং আমাদের যথাযথ চিকিৎসকের পরামর্শ না নেওয়ার জন্যই এমন হচ্ছে। আমরা যদি খুব ছোট করে বলি, স্ক্যাবিস রোগ আমরা বুঝার একজন আ একজন রেজিস্টার্ড ফিজিশিয়ানই এটাকে ডায়াগনোসিস করতে পারে সঠিকভাবে। বাট আমরা সাধারণত দেখি যে আমাদের শরীরে বিভিন্ন জায়গায় গুটি হয়ে থাকে, ছোট ধরেন হয়ে থাকে এবং খুব বেশ ভালো পরিমাণ চুলকানি হয়ে থাকে এবং এটা শরীরের সর্বস্তরে হতে পারে, শরীরের যেকোনো জায়গায় হয়। তবে বেশিরভাগ আমাদের ভাঁজে হতে পারে। যেমন আমাদের হাতের আঙ্গুলের ভাঁজে, পায়ের আঙ্গুলের ভাঁজে, আমাদের পেটের ভাঁজে, আমাদের তলপেটের ভাঁজে। ভাঁজ যেখানে হয় ওখানেই বেশিরভাগ হয়ে থাকে। আর মোটামুটি আমরা একটা দেখতে পারি যে এই রোগের ধরন অনুযায়ী যখন এই রোগ হয় একজনের, এটা আস্তে পরিবারের সবার মাঝখানে এটা ছড়িয়ে পড়ে ধীরে। তো এটা আ আমাদের সবার একটা প্রশ্ন থাকে, এটা ভালো হচ্ছে না, ভালো হচ্ছে না। আসলে ভালো না হওয়ার পেছনে কিছু কারণ থাকে। যদি আমরা ১ম এ জেনে নিই স্ক্যাবিসটা কেন হয়? এটার পিছনে লুকায়িত আছে একটি জীবাণু যার নাম হচ্ছে সার্কোপটিস স্ক্যাবি বলে থাকি আমরা। এটা এক ধরনের পোকার মতো, যদি সহজ বাংলা ভাষায় বলি উকুনের মতো। এটা আমাদের চামড়ার নিচে থাকে বা ত্বকের নিচে থাকে। তো এটা আসলে কিন্তু পরিবারের একজন থেকে একজনের মাঝে ছড়ায়। বিশেষ করে আ যেখানে একসাথে আমরা অনেক মানুষ থাকি। আপনারা দেখবেন সচরাচর আ যেসব বাচ্চারা মাদ্রাসায় থাকে, হোস্টেলে থাকে, বোর্ডিংয়ে থাকে, তাদের মাঝে এই রোগটার প্রবণতা সবচেয়ে বেশি এবং আমরা দেখি যখন আমরা হিস্ট্রি নিই, রোগের ইতিহাস নিই, রোগীদের থেকে দেখা যায় যে সে একসাথে অনেক বাচ্চা একসাথে থাকে, সে ওখানে থাকতেছে বা অনেক মাদ্রাসায় তারা একসাথে ঘুমাচ্ছে। তাদের থেকে আসলে ছড়ায়। মেইনলি এই রোগের যদি চিকিৎসা আমরা আগাতে হয়, আ চিকিৎসা সহজ এবং এক এক আমি যদি এক লাইনে আপনাদেরকে বলতে পারি সেটা হচ্ছে ১ম এ যে রোগী এবং সহ তার পরিবারের যতজন তার সংস্পর্শে থাকবে সবাইকে আমাদের চিকিৎসার আওতায় নিয়ে আনতে হবে এবং একজন রেজিস্টার্ড ফিজিশিয়ান যেভাবে নির্দেশনা দিবে চলাফেরা, খাওয়া-দাওয়া, নির্দেশনা মতো ওষুধ প্রয়োগ, এটা করলে নিয়ন্ত্রণে চলে আসে। এটা আমরা কিন্তু এটার অভাবে আমাদের নিয়ন্ত্রণ করতে পারতেছি না। কারণ আমাদের সেটা হচ্ছে না এবং সচেতনতার প্রয়োজন হয়। এছাড়া হচ্ছে আমরা বিভিন্ন ধরনের ক্রিম ব্যবহার করে থাকি বা হচ্ছে যে ঔষধ দিয়ে থাকি মুখে। এগুলো যদি সঠিক নিয়মে নেওয়া হয়, ঠিক হয়ে যায়। তবে আমাদের মধ্যে একটা প্রবণতা আছে যে আমরা একটু ভালো দেখা দেওয়ার পরে আমরা ওষুধগুলো বন্ধ করে দিই। এটাই আসলে আমাদের রোগটা আবার পুনরায় আমাদের শরীরে ফিরে আসার বড় একটা কারণ। তো আমি আপনাদের কাছে বলব, যদি আপনাদের পরিবারের আশেপাশে বা কারো মাঝে এরকম হয়ে থাকে বা এরকম রোগের উপসর্গ থাকে, আপনারা আ আ অন্য কোথাও কোনো ধরনের অপচিকিৎসা না নিয়ে দ্রুত আপনার আশেপাশে একজন রেজিস্টার্ড ফিজিশিয়ানের সাথে দেখা করে আ নিয়মিত এবং সম্পূর্ণ মেয়াদে ওষুধ খেলে এবং ঠিকমতো চলাফেরা করলে এবং খাওয়া-দাওয়ার যে অভ্যাস বলে দিবে আপনাদের, ওইটা মেনে চললে আশা করি আপনাদের এই রোগ থেকে আপনারা ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।